হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রবিন ফ্রম সফটপ্লেক্স। তো আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আওয়ার সার্ভিস সেকশনটি ক্রিয়েট করা। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর আপকামিং ভিডিওস। তো প্রথমে আমাদের এই সেকশনটি ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের যে বর্তমান যে এডিট ডিজাইনকৃত ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আমি অলরেডি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছি। এখন আমাদের ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। ওকে, এখন আমরা এলিমেন্টরের এডিট অপশনে আছি। তো আমরা এখন স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর এখন আমরা আমাদের যদি ডেমো ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে একটা সেকশনের ভিতরে ইনার 3টা সেকশন ইউজ করা হয়েছে। দেন তারপরে এই সুন্দর ডিজাইনটি ক্রিয়েট করা হয়েছে। তো চলুন দেখে আসি যে কিভাবে ঠিক এই ডিজাইনটা করা হয়েছে। তার জন্য আমরা আমাদের যেই এলিমেন্টর এডিট অপশন আছে সেখানে আসলাম। দেন ফার্স্টে ওয়ান কলাম স্ট্রাকচার নিলাম। দেন অ্যাডভান্স সেটিং থেকে প্যাডিং ডিলিং করে ফেললাম। করার পরে টপ 100 পিক্সেল এবং বটম 100 পিক্সেল। দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই আওয়ার সার্ভিস এই যে হেডিংটা সেটা ক্রিয়েট করা। সেই জন্য আমরা আমাদের এলিমেন্টরের এডিট অপশনে আসলাম। দেন তারপরে আমরা এখন এই হেডিংটা কপি করব। জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, দেন কপি করার পর আমরা এখন এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন পেস্ট। এখন আমরা আমাদের যে ডেমো ওয়েবসাইটটি আছে সেখানে আসলাম। দেন সিলেক্ট করলাম, দেন কপি করার পর এখন আমরা পেস্ট করে দিলাম। দেন এখন অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিলাম। দেন আপডেট। এখন আমাদের এই সাব হেডিংটা ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমরা আমাদের আবার এডিট অপশনে আসলাম। এডিট অপশনে আসার পর এই টেক্সট এডিটরটা কপি করে নিলাম। কপি করার পর এখন আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন আমরা এই যে সাব হেডিংটা আছে সেটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এডিট অপশনে গেলাম। দেন টেক্সট, ভিজুয়াল থেকে টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়া দেন পেস্ট করে দিলাম। আমরা যেই লেখাটুকু কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। দেন স্টাইল থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই 3টা কলাম ক্রিয়েট করা। তো ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট একটা ইনার সেকশন নিতে হবে। সেই জন্য ইনার সেকশন নামে একটা এলিমেন্টরের এলিমেন্টস আছে। জাস্ট আমরা এটা ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করলাম। এখন আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সেই জন্য ফার্স্টে ব্র্যান্ডিং সেটা আমি কপি করে নিলাম। হেডিংটা কপি করার পর আমরা আমাদের এডিট অপশনে চলে আসলাম। চলে আসার পরে ইমেজ বক্স নামে একটা এলিমেন্টস আছে সেইটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমরা চুজ ইমেজ, এখন আমরা একটা ইমেজ চুজ করব। এই ইমেজটা আমরা চুজ করলাম। চুজ করার পর দেন ইনসার্ট মিডিয়ার পর এখন আমরা এই হেডিংটা কপি করে নিলাম। কপি করার পর দেন এই হেডিং এর আন্ডারে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা আবার যদি আমাদের এডিট যেই ডেমো ওয়েবসাইটটি আছে সেটাতে যাই। দেন আমরা বাকি যেই সাব হেডিংটা আছে সেটা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন স্টাইল, দেন অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এটা ডিলিং করে দিলাম। ডিলিং করার পর টপ পিক্সেল রাখলাম 40, দেন বটম 40, লেফট এন্ড রাইট 20, দেন আপডেট। এখন আমাদের এই বাটনটাও অ্যাড করতে হবে। তো বাটনটা অ্যাড করার জন্য আমরা আবার চলে গেলাম আমাদের এডিট পেজে যাওয়ার পর বেসিকের আন্ডারে এই বাটনটা এনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন আমাদের কাজ হলো বাটনটা এডিট করার জন্য আমরা আবার স্টাইলে চলে গেলাম। স্টাইলে আসার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখন ট্রান্সপারেন্ট করে দেব। এখন আমাদের কাজ হলো টেক্সট কালারে আমরা ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করার পর দেন আপডেট। এখন আমাদের এখানে লিখতে হবে রিড মোর। এখন আমাদের একটা আইকন চুজ করতে হবে। সেই জন্য আইকন লাইব্রেরিতে চলে গেলাম। দেন টাইপ করতে হবে ডাবল অ্যাঙ্গেল লিখলে এসে পড়বে। জাস্ট এখন আমাদের অ্যাঙ্গেল ডাবল এটা ক্লিক করে দেন ইনসার্ট। এখন এটা কোথায় হবে, লেফটে না রাইটে, মানে আগে না পরে। দেন আমরা এখন এটা আফটার সিলেক্ট করে দিলাম। দেন আপডেট।
এখনো আমাদের বাটনে আরেকটু কাজ করা বাকি আছে, সেই জন্য আমরা চলে গেলাম স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি ট্রান্সফর্ম যেটা আছে সেটা একটু সিলেক্ট করে দিয়ে আপার কেস দেন আপডেট। এখন আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, সেই জন্য আবার কন্টেন্টে যাওয়ার পর অ্যালাইনমেন্ট সেন্টার দেন আপডেট। দেন আমাদের এই ইমেজ বক্সটার যে বটম প্যাডিং আছে সেটা আমাদের এখানে 0 করে দিতে হবে। এখন আমরা এই কলামটাকে 3টা কলাম করব, জাস্ট এইখানে রাইট এডিট কলামে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট দেন এই যে এক্সট্রা কলামটা আছে সেটা আমরা এখন ডিলিট করে দেব। এখন আমাদের এই কন্টেন্টগুলো শুধু চেঞ্জ করতে হবে, সেই জন্য আমরা আবার আমাদের ডেমো ওয়েবসাইটে গেলাম। this heading text and go to our Elementor edit page and replace আমরা এখন ডেভেলপমেন্ট লিখবো, দেন চুজ ইমেজ, আমরা এখন এই ইমেজটা সিলেক্ট করব, দেন ইনসার্ট মিডিয়া, দেন আপডেট। দেন আমাদের সেম একইভাবে পরবর্তীটারও কাজ করতে হবে, তো আমি আর এটা করলাম না। তো চলুন এখন আমরা রিফ্রেশ করে দেখি যে আমাদের এই ডিজাইনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমাদের হোম পেজে। এখন আমাদের এখানে একটু প্যাডিং বাড়াতে হবে, সেই জন্য আমরা আমাদের এলিমেন্টরের আবার এডিট পেজে চলে আসলাম। দেন এখন আমরা যে ইনার সেকশনটা, সেই ইনার সেকশনে আমরা এখন প্যাডিং বৃদ্ধি করব বা মার্জিন, আমি মার্জিন বৃদ্ধি করলাম 40 পিক্সেল টপ প্যাড মার্জিন, দেন আপডেট। এখন আমরা রিফ্রেশ করি, আমাদের ওয়েবসাইট ডিজাইনটি মোটামুটি রেডি। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।